সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে আপনি এই গেমিং টপ সাইট কীভাবে ম্যানেজ করবেন, কীভাবে প্রোডাক্ট এড করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন, এভরিথিং আমরা এই ভিডিওতে দেখব। কারণ যারা আমাদের থেকে এই সাইটটা নিচ্ছেন, এই সাইটটা নেওয়ার পর এখন কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে কী করবেন, এটা হচ্ছে ওই ভিডিও। এবং আপনাদেরও যদি কারো এইরকম সাইট লাগে, তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এই সাইটের দাম এত বেশি না, যেহেতু এটা পিএইচপি বেসড তাই একটু বেশি থাকবে, কিন্তু ওই ওভার প্রাইস থাকবে না। ওকে, আপনারা চাইলে নিতে পারেন। এটার জন্য আপনি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো চলেন দেখাই দিই কীভাবে ম্যানেজ করবেন। তো প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হবে। আপনারা যখন আমাদের থেকে নেবেন, নেওয়ার পরে আমরা আপনাকে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস দিয়ে দিব আপনাকে। তো আপনি এরকম অ্যাডমিন প্যানেল পেয়ে যাবেন। এখন এখানে আপনি দেখতে পারবেন অ্যাডমিন প্যানেলে প্রথমেই উপরের সাইটে যে এখানে ডেমো সাইট লেখা, আর এখানে আপনি দেখতে পারবেন যে ডার্ক থিম আমাদের এনেবল করা আছে। আপনি চাইলে লাইট থিমে যেতে পারবেন, তাহলে এরকম লাইট দেখাবে অ্যাডমিন প্যানেলটা। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের আর কি এনেবল সিস্টেম দিয়ে এরকম আছে। তো আমরা হোয়াইট থিমই রাখলাম। ওকে, অ্যান্ড এখানে ড্যাশবোর্ডটা আমরা একটু দেখি। ড্যাশবোর্ডে এখানে কী লেখা দেখেন, রেভিনিউ। প্রথমেই ড্যাশবোর্ডে আপনি রেভিনিউ দেখতে পারবেন যে আপনার যে কত রেভিনিউ হয়েছে, কত অর্ডার যেগুলো টোটাল আসছে ওগুলো অ্যামাউন্ট দেখতে পারবেন আর কি, যে আপনার এত রেভিনিউ হয়েছে। এবং নিউ কাস্টমার, আপনার নিউ কাস্টমার দেখতে পারবেন। নিউ অর্ডার, যেগুলো নিউ অর্ডার আসবে এগুলো আপনি দেখতে পারবেন। অ্যান্ড এগুলো তো বুঝতে পারছেন, অর্ডার পার মান্থের একটা দেখতে পারবেন, এবং ইউজার পার মান্থেরও, এবং লেটেস্ট অর্ডার, যেগুলো লেটেস্ট অর্ডার আসছে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এবং যখনই কেউ অর্ডার করবে, আপনি যে এই যে লেফটে দেখতেছেন অর্ডার, এখানে জিরো লেখা, এখানে অর্ডার কিন্তু সংখ্যা বাড়বে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম অর্ডার এখানে আসতে থাকবে যখনই কেউ অর্ডার করবে। এটা আমি দেখাবো আপনাদের। তো এরপরে নিচের অপশনে আসি, স্টেটমেন্টস। তো স্টেটমেন্টসে আপনি আর কি কি দেখতে পারেন আমি বলি। স্টেটমেন্টসে মেনলি আপনি দেখতে পারেন এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে যে ইউজারের ব্যালেন্স কত আছে, এবং ইউজার কত টোটাল ডিপোজিট করছে, টুডে কত ডিপোজিট করছে, এবং আপনার টুডে অর্ডারের যত ইনফরমেশন আছে, আপনার কত ইউজার আছে, আপনার বাউচার কত আছে, সোল্ড কয়টা হয়েছে, এবং অ্যাভেলেবেল কত আছে, এগুলো সব কিছু আপনি দেখতে পারবেন এখান থেকে। প্রফিট ইনফো, ভিজিটর ইনফো, দেখেন আপনি এখানে ভিজিটরও কিন্তু ট্র্যাক করা যায়, যে কত ভিজিটর আসছে। এখানে দেখেন টুডে ভিজিটর 6 জন এই সাইটে আজকে ঢুকছে, এবং ইয়েস্টারডে মানে কালকে কালকে ঢুকছিল 33 জন। দিস উইক, এই উইকের ভিতরে 108 জন ঢুকছে। দেখছেন কত ফিউচার এটার মধ্যে আছে, আপনি ফুল ট্র্যাকটা দেখতে পারবেন ইউজারের। দেন অর্ডার সেকশনে, অর্ডার সেকশনে আপনার ক্লায়েন্টের যত অর্ডার আছে, মানে আপনার ইউজারের যত অর্ডার আছে আপনি সকল অর্ডার দেখতে পারবেন, ওদের অর্ডার আইডি হিসাবে আসবে। এবং এখানে আপনি ওর অর্ডারটা ভিউ করতে পারবেন। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন প্লেয়ার আইডি, এখানে আইডিটা শো করবে। আপনি শুধু আইডিটা কপি করে ওকে টপ আপ করে দিবেন। এরপর আসতেছে এডিট অপশন, এখানে আপনি, তো এইটা হচ্ছে আমি পরে দেখাই এগুলো। এখানে কোড সেকশন আছে। সো আমি আপনাকে একটা একটা করে আমি অবশ্যই দেখাতে পারবো, কিন্তু আমি আপনাকে বোঝানো সহজের জন্য আমি যেটা আপনাকে করব, সবার আগে আমরা দেখবো যে বেসিক একদম সেটিং, একদম সেটিংটা আমরা দেখব। এখানে যদি সিস্টেম সেটিং, এটা এই সেটিংটা আমরা যাব, এবং এখানে আসলে আমরা সাইট নেম, সাইট নেম আমরা, এটা হচ্ছে এই যে দেখেন RX গেম শপ লেখা, এখানে আপনি আপনার সাইটের একটা নেম দিয়ে দিবেন, আপনার যে সাইটের নেম থাকবে। এরপরে ভাই ফ্রি ফায়ার ডায়মন্ডস ইজিলি, এটা একটা সাইট টাইটেল দিয়ে দিবেন। ওকে, তারপর হোম পেজ টাইটেল যেটা, এগুলো সব কিন্তু এসইওর জন্য কাজে লাগবে, এগুলো দিয়ে রাখবেন। এবং হোম পেজ টাইটেল যেটা হোম পেজ, এই দেখেন আপনি যে হোম পেজে আছেন, এই হোম পেজের উপরে দেখেন লেখা আছে হোম মাইনাস আর এক্সামশন, এই যে এখান থেকে আসছে, এটা এটা আপনি চেঞ্জ করে দেবেন এখান থেকে। ওকে, তারপর এখানে কারেন্সি কোড আছে, তো এখানে আপনি কারেন্সিটা চেঞ্জ করে দিবেন। সো কারেন্সি কোডে আপনি আপনার যে কারেন্সি কোড থাকে ওটা আপনি দিয়ে দেবেন। তো বিডিটি আছে, বিডিটি, এবং কারেন্সি যে সিম্বলটা আছে এই সিম্বলটা এখানে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে কারেন্সি। আপনি যে কোনো কারেন্সি এখানে অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখেন আর গেম টপ শপের একটা লোগো দেওয়া, এবং এখানে ফ্যাব আইকন দেওয়া। তো লোগো আপনি এখানে দিবেন হচ্ছে যে এটা, এখানে যে লোগো এটা দিবেন। আপনি লোগো ভালোভাবে দেওয়ার জন্য যেটা করবেন, ওপেন ইমেজ নিউ ট্যাপ করে এটা সাইজটা দেখে নেবেন। এই যে এখানে হোভার করলেই আপনি দেখতে পারেন যে 1080 ইন্টু 264 আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে সাইজটা দেখে নেবেন, এতে আপনার জন্য সুবিধা হবে। এবং ফেব আইকনেরও সাইজ দেখতে পারেন। ফেব আইকন, এই যে ফেব আইকন হচ্ছে যেটা,
উপরে যে আইকনটা থাকে এটাই হচ্ছে ফেভ আইকন। ওকে, এখানে আপনি এটা কেটে আপনি এখানে আপলোড অপশন আমি আপনাকে দেখাই। অবশ্যই এটা কাটলে, আচ্ছা এটা কাটলে আপনি একটা অপশন পাবেন আপলোডের, ওইখানে আপলোড করে নেবেন ইজিলি। ওকে, এই গুগল ক্লায়েন্ট আইডি এবং গুগল সিক্রেট আইডি হচ্ছে আপনার যেই গুগল দিয়ে যে লগ ইন আছে, লগ ইন পেজে দেখবেন আপনি গুগল একটা লগ ইন আছে, ওই ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডি দিয়ে দিলেই আপনি গুগল অপশনটা এনেবল হয়ে যাবে। ওকে, এবং কল ব্যাক ইউআরএল দেওয়া লাগবে এবং ক্রন জব আপনি একটা ইউআরএল পেয়ে যাবেন, এটা সি প্যানেলে সেট আপ করা লাগে আর কি। তো সি প্যানেলটা সেট আপ কীভাবে করবেন আমি এখনই দেখাই দিব। আহ, তো তারপর আছে আমি ক্রোন জব কীভাবে সেট আপ করবেন আমি দেখাচ্ছি একটু পরে। এর আগে আমি আরও কিছু নিচে বলি, সাপোর্ট টিম, সরি সাপোর্ট টাইম। এখানে আপনি আপনার সাপোর্ট টাইম সেট করে দিতে পারেন 9 AM to 10। এটা কোথায় আমি দেখাচ্ছি আপনাকে, এই যে নিচে গেলে দেখতে পারবেন এই যে সাপোর্ট হেল্পলাইন 9 AM to 10 AM। এখানে আপনি যেটা দিতে চান এখানে আপনি এটা দিয়ে দিবেন। এবং হেডার টেক্সট এবং কাস্টম জিএস এটা আপনার কোনো কাজের না, এটা এটা যারা HTML পারেন আর কি ওদের জন্য। যদি আপনি কাস্টম কোনো কিছু ইউজ করতে চান হেডার থেকে বা সিএসএস কোনো ইউজ করতে চান, সরি জাভা স্ক্রিপ্ট কোনো ইউজ করতে চান তাহলে করতে পারেন। তবে এনেবল ইউজার ওয়ালেট, তো ইউজার ওয়ালেট তো আপনি বুঝতেই পারতেছেন যে এখানে দেখবেন একটা ওয়ালেট আছে, এটা আপনার একটা ওয়ালেট। দেখেন এই যে আপনার, আমি দেখাচ্ছি টপ আপ করতে যাই, এই যে ইউআইডি টপ আপ ধরেন করবো, এখানে দেখেন এই যে একটা ওয়ালেট পে সিস্টেম আছে, এই ওয়ালেট পেটা যদি আপনি অফ করে দিতে চান তাহলে অফ করে সেভ চেঞ্জ করবেন, এটা অফ হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে সেটিং, বেসিক সেটিং। অ্যান্ড আচ্ছা, আবার লগ ইন করে নেবেন এরকম যদি আসে শেষ। তো এইখানে এখন যেটা লাস্ট ছিল এটা হচ্ছে আমাদের ক্রোন জব সেট আপ করবো, চলেন দেখি। সো এখানে সিম্পলি ক্রোন জবের ইউআরএলটা কপি করবেন অ্যান্ড দেন এখানে সার্চ করবেন ক্রোন জবস। আপনি আপনার সি প্যানেল ওপেন করে এখানে ক্রোন জব সার্চ করে এখানে ওয়ান্স পার 5 মিনিট সেট করে দিবেন অ্যান্ড ক্রোন জবটা সেট করে অ্যাড নিউ ক্রোন জব ইউআরএল, শেষ, আপনার ক্রোন জব সেট আপ হয়ে গেছে, আর কিছু করা লাগবে না, কেটে দেন। ওকে, সো এটা হচ্ছে ক্রোন জব সেট আপ। তারপর আসি আমাদের হচ্ছে স্লাইডারে। সো এখানে স্লাইডারটা কীভাবে চেঞ্জ করবেন, তো স্লাইডার চেঞ্জ করার জন্য এখানে স্লাইডার সেকশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন সব স্লাইডার এখানে শো করছে, টোটাল 3টা স্লাইডার আছে এখানে। যদি দেখেন 1 নাম্বার, 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার, এই 3টাই স্লাইডার বারবার রোটেট করে আসবে। ওকে, তো 3টা স্লাইডার আছে, আপনি চাইলে আরও স্লাইডার অ্যাড করতে পারেন। তো স্লাইডার কীভাবে অ্যাড করবেন, নিউ স্লাইডারে ক্লিক করবেন এবং স্লাইডারে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ইউআরএল দিতে পারেন। ইউআরএল কেন, এখানে যদি ক্লিক করে আপনি কোনো জায়গায় রিডাইরেক্ট করাতে চান, যেমন এখানে ধরেন আপনি লিখলেন যে, আমি যে এটা দেখাই, আচ্ছা এখানে নাই, ধরেন আপনি এখানে একটা ব্যানারে লিখলেন যে সাপোর্ট টিমে যোগাযোগ করুন, এমন একটা ব্যানার বানালেন এবং ওই সাপোর্ট টিমে এখন কোথায় যাবে সেটার জন্য ইউআরএল দিতে পারেন যে এখানে কেউ ক্লিক করলে ওই ইউআরএলে রিডাইরেক্ট করবে, এটা দিতে পারেন। তারপর আপনার কাছে ইমেজ, ওই ইমেজটা হচ্ছে এই যেটা ব্যানারের ইমেজটা এখানে আপলোড করে দিবেন। অ্যান্ড সেমভাবে ব্যানারটা কী সাইজের হবে এটা দেখার জন্য ইমেজে যাবেন এবং এখান থেকে এই যে আপনি এরকম একটা সাইজের দিয়ে দিবেন, 2560x1440 সাইজের একটা ব্যানার ক্রিয়েট করে। ওকে, অ্যান্ড তারপর হচ্ছে আপনি ক্রিয়েট করে দিবেন এবং স্ট্যাটাস হচ্ছে আপনি কি ব্যানারটা অন করে রাখতে চান না অফ করে রাখতে চান, এটা আপনি যদি টিক মার্ক দেন তাহলে অন থাকবে মানে শো করবে, আর যদি অফ করে দেন তাহলে এটা অফ মানে শো করবে না এখানে। ওকে, তো স্লাইডার শেষ, তারপর আসে আমরা পপ আপসে। এখন পপ আপসও একটা সেট করা আছে, যেমন এখানে দেখেন ক্লিক করুন এডিট, আমরা এডিটে যাই, আমরা নিউ পপ আপও সেট করতে পারবো। এখানে দেখেন একটা পপ আপ লেখা, যে কোনো সমস্যা হলে ক্লিক করুন, ক্লিক করে টেলিগ্রামে মেসেজ করুন, এটা একটা মেসেজ দেওয়া এবং ইউআরএলে কিন্তু ইউআরএলটা দেওয়া এবং একটা বাটন সেট করা এবং একটা ইমেজও দেওয়া আছে এবং টাইপটা হচ্ছে ডেইলি শো হবে। ওকে, আপনি চাইলে এখানে সিলেক্ট অ্যান অপশন, আপনি অপশন সিলেক্ট করতেন যে ফার্স্ট ভিজিট, প্রথম ভিজিটেই যাতে এটা শো হয়, আর একটা হচ্ছে ডেইলি শো হবে আর কি, বুঝছেন? লাইক কোনো একটা ইউজার আসছে প্রথম দিনের প্রথমবার ঢুকছে, তাহলে ওর কাছে ওই পপ আপটা শো করবে, এরপর আজকে আর কোনো পপ আপ শো করবে না, আবার কালকে পপ আপটা শো করবে, এভাবে আপনি একটা পপ আপ ক্রিয়েট করতে পারেন ইজিলি। তো তারপর আছে পেজেস সেকশন, এখানে আপনি পেজেস সেকশনে দেখতে পারবেন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কন্ট্রাক্ট আছে এবং টিউটোরিয়াল আছে।
সো আমি যদি কন্ট্যাক্ট আসের পেজে যাই, এখানে দেখেন কন্ট্যাক্ট আসে লেখা স্টার্টে কনভার্সন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন, এরকম একটা মেসেজ দেওয়া আর কি। তো এইটা মেনলি আপনি কীভাবে করবেন, এখানে দেখেন এডিটে যদি আমি যাই, এটা হচ্ছে টিউটোরিয়ালের আচ্ছা কন্ট্যাক্ট আস। আমি টিউটোরিয়ালটাকে আপনাকে দেখাই, সরি কন্ট্যাক্ট আসটাকে আপনাকে দেখাই। এই যে কন্ট্যাক্ট আস, এখানে যদি যাই, এখানে দেখেন কন্ট্যাক্ট আস নামে টাইটেলটা, এই যে আমি কন্ট্যাক্ট আস নামের টাইটেলটা অ্যান্ড কন্ট্যাক্ট আস নামে এটা স্ল্যাগ এবং স্টার্টে কনভার্সন আপনি আপনার মতো একটা সাজাই দিতে পারেন। চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, যেমন এই যে এইভাবে ধরে যে কোনো একটা কালার দিতে পারেন। আচ্ছা বোল্ড সিস্টেম দিছে, যে কালার সিস্টেম দেয় নাই, তার মানে কালার আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, বাট আপনি চাইলে কোড ব্লক, যে কোড ব্লক থাক দরকার নাই, আপনি এখানে বোল্ড করতে পারবেন, এরপরে আপনি ইতালি করতে পারবেন, তাহলে এই যে ইতালি মোডে থাকবে, এগুলো আপনি আন্ডারলাইন দিতে পারবেন, স্টার্ট কনভার্সন, এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। ভাউচার সেকশনে আপনি আপনার ভাউচার অ্যাড করতে পারবেন, যেমন এখানে আমি যদি একটা কেটে দিই, এখানে ইউনিপিন ভাউচার চাই, ইউনিপিন প্লাস ভাউচার কোড। তো এখানে দেখেন ইউনিপিনের একটা ভাউচার আছে 20 ইউসি, যেটা স্টক আউট। তো এটা কখন কাজে লাগবে, ভাউচারে আপনি একটা ভাউচার সেট করে রাখবেন, যেমন ইউনিপিনের একটা দেখেন 20 ইউসির একটা কোড সেট করা। তো এটা আপনি ধরেন আগে কিনে এখানে সেট করে দিয়েছেন আপনার ইউজারের জন্য, অ্যান্ড এখানে যে যে ইউজার সে যখন অর্ডার করবে অটো পেমেন্ট গেটওয়ে দিয়ে, যখন বাই করবে, তখন টাকা যখন পেড হয়ে যাবে অটো, ওর কাছে অটো এই ভাউচার কোডটা চলে যাবে। ওকে, আপনি চাইলে আরও 20 ইউসির ভাউচার অ্যাড করতে পারেন, যেমন নিউ ভাউচারে যদি আমি ক্লিক করে এখানে সিলেক্ট অপশন যে কোনটার জন্য আমরা ভাউচার অ্যাড করব। তো আমরা ভেরিয়েশনে আমরা দিয়ে দিলাম 20 ইউসি, আমরা 20 ইউসির জন্য ভাউচারটা সিলেক্ট করব। এখন আমাদের কোডটা দিয়ে দিতে হবে সিম্পলি, তাইলেই হয়ে যাবে। কোডটা আমি ধরেন যে কোনো একটা কোড হয়, বিএমবি ইউপিবিডি দিয়ে একটা কোড হয়, কোডটা দিয়ে ক্রিয়েট করলে আপনার দুইটা ভাউচার ক্রিয়েট হয়ে যাবে এই 20 ইউসির। সো যখন দুইটা ভাউচার ক্রিয়েট হয়ে যাবে 20 ইউসি নামে দুইটা ভাউচার, ওকে, এখন যে কোনো একটা ভাউচার অটোমেটিকলি ওই ইউজারের কাছে চলে যাবে, যেটা আগে থাকবে ওইটাই চলে যাবে। এবং সোল্ড থেকে আপনি দেখতে পারবেন, ধরেন আপনার কাছে ইউজারে এই ভাউচারটা চলে গেছে, তাহলে যেই ভাউচারটা ইউজারের কাছে চলে গেছে এটা আর এখানে থাকবে না, এটা চলে আসবে সোল্ডে, ওই অলে, সরি অলে তো সব কিছু দেখতে পারবেন, অ্যাভেলেবেলে ওই ভাউচারটা থাকবে না। ওকে, দেখেন এখন নো ভাউচার বলতেছে, কারণ এটা ইউজার অলরেডি কিনে নিছে, আর একটা ভাউচার তো আর ইউজার বারবার কিনতে পারবে না। তো এটাই হচ্ছে ভাউচার সেট করা সিস্টেম। এবং ভেরিয়েশন যেটা আপনি দেখতে পারতেছেন যে 20 ইউসি, এখানে আপনি অনেক ভেরিয়েশন ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি নিউ ভেরিয়েশন ক্রিয়েট করি কিসের জন্য, আমরা ক্রিয়েট করবো হচ্ছে ইউনিপিন ভাউচারের জন্য। ইউনিপিন ভাউচার, এবং ইউনিপিন ভাউচার কিন্তু একটা প্রোডাক্ট বা একটা ক্যাটাগরি বলতে পারেন। এই প্রোডাক্টটা কীভাবে ক্রিয়েট করবেন, প্রোডাক্ট সেকশন থেকে সিম্পলি এখানে যাবেন, নিউ প্রোডাক্ট নামে একটা অপশন আছে, নিউ প্রোডাক্টে ক্লিক করবেন এবং এখানে টাইটেল দিবেন, প্রোডাক্টের একটা টাইটেল দিবেন, যেমন আপনি পাবজি দিতে পারেন, পাবজি, পাবজি, অটো স্ল্যাগটা চলে আসবে এখানে। এবং যে থাম্বনেলটা আছে, মিনস এটা যে এই আইকনটা আছে, আপনি এই আইকনটা এখানে সেট করে দিবেন। ওকে, এবং সিলেক্ট অপশন, এখানে আপনি অপশনে টপ আপ নাকি ইন গেম নাকি ভাউচার, মিনস ইউআইডি টপ আপ নাকি ওই আইডি পাসওয়ার্ড নাকি ভাউচার টাইপের। তো এটা যেহেতু ভাউচার টাইপের সেট করছি, তাই ভাউচার পাবজি বি দিয়ে দিলাম, মানে পাবজি ভাউচার। তারপর এখানে আপনি এটা কি অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ দিয়ে দিলাম। এবং এখানে ইউআইডি চেকার ডিসেবল নাই না, তো ইউআইডি লাগে না এটার জন্য, তো দরকারই নেই। এবং আমরা এখানে কন্টেন্টসে আমরা এটা দিয়ে দিতে পারি, ওকে, রুলস কন্ডিশন পেস্ট, ওকে, এটা আমরা দিয়ে দিলাম অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দেবো। এটা আমাদের সিম্পলি এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি হোম পেজে যাই, আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসবে, এই দেখেন পাবজি বি নামে। এরকম আপনি আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কিন্তু এটার ভিতরে গেলে আপনি কোনো কিন্তু প্রোডাক্ট দেখতেছেন না, মানে কোনো ভেরিয়েশন দেখতে পারতেছেন না। এই ভেরিয়েশনটা কীভাবে অ্যাড করাবেন, ওই যে ভেরিয়েশন সেকশন থেকে, যেমন এই যে এখানে ভেরিয়েশন সেকশনটা ছিল, তো এখানে এই যে ভেরিয়েশন সেকশনে আপনি এখানে সিলেক্ট করবেন, কি সিলেক্ট করবেন, পাবজির জন্য। এখন টাইটেল দেন,
আমরা টাইটেলে কি লিখবো? আমরা টাইটেলে লিখবো যে ধরেন 20 ইউসি, ওই ফ্রি ফায়ার মতোই দিলাম 20 ইউসি বাই রেট। কত দিয়ে আমরা সেল দিতে চাই? আমরা সেল দিতে চাচ্ছি ধরেন 20 ইউসির দাম ধরেন 25 টাকা, 25 টাকা রাখবো, প্রাইস 25 টাকায়। এবং স্টক, আপনি এখানে স্টকটা সেট করে দিতে পারেন যে আপনার কাছে কয়টা বাউচার এরকম আছে। আপনি এরকম স্টক দিতে পারেন যে আমার কাছে 5টা স্টক থাকবে, হাইয়েস্ট 5টা ইউজার কিনতে পারবে। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন, এতে এখানে দেখবেন 20 ইউসি চলে আসবে। এই দেখেন 20 ইউসি চলে আসছে এবং এটা কিন্তু স্টক আউট দেখাচ্ছে। এখন স্টক আউট কেন দেখাচ্ছে? কারণ আপনার 20 ইউসি নামে অলরেডি একটা ভাউচারে আছে, আপনার 20 ইউসি নামে অলরেডি এক কিন্তু আছে। এই দেখেন ভেরিয়েশনে 20 ইউসি আছে, যার কারণে এটা দেখাচ্ছে। তো আপনার সিম্পলি যেটা করা লাগবে, দেখেন 2টা 20 ইউসি আছে, তো এটা ইয়ে হয়ে গেছে আর কি। ভেরিয়েশনে যাই, আমরা স্টক 5, এই যে স্টক 5 20 ইউসি, তো এটা আমরা 20 না 25 ইউসি আমরা সেট করে দেই। আসলে স্টক আউট দেখানোর আরেকটা কারণ আছে, যে এখানে 20 ইউসি সেম নাম এটা না, মেনলি কারণ হচ্ছে আমরা 20 ইউসিতে স্টক, কোনো স্টক দেই নাই, মানে আমরা কোনো ভাউচার অ্যাড করি নাই, যার কারণে স্টক আউট দেখাচ্ছে। এখন আমরা একটা দিয়ে দিলেই হবে, কারণ কারণ বোঝার জন্য আমরা যেটা করবো 21 ইউসি দিয়ে দিই এখানে। যদি এখানে দেই রিলোড দিই, তাহলে 21 ইউসি দিই। তারপর আমাদের ভাউচার অ্যাড করতে হবে, তাহলে আমাদের এখানে অ্যাভেলেবেল দেখাবে। তো আমরা ভাউচারে আমরা এই যে এই বিএমবি কোডটাই, সরি গাইস, এখানে একটু ব্যাক দেই, আমরা এই কোডটা কপি করে নিই। এটার জন্য আমরা এডিটে ক্লিক করব এবং আচ্ছা কোডটা দেখাচ্ছে না, এইভাবে দেখানো দরকারও নাই, থাক। আমরা একটা অ্যাড করি নিউ ভাউচার, এখানে আমরা অ্যাড করব হচ্ছে 21 ইউসির জন্য এবং কোড কোড দিতে হবে বিএম বি, এরকম একটা দিয়ে দিলাম। ওকে, এরকম একটা দিয়ে দিলাম, এটা অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এরকম 20-21 ইউসির জন্য আরও অ্যাড করতে পারবো, ধরেন ইউপিবিডি জেড কে, এরকম 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 আরও অ্যাড করতে পারবো, এরকম আনলিমিটেড অ্যাড করতে পারবো। এবং ক্রিয়েটে ক্লিক করলে এখন 2টা স্টক কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা যদি নেট করি, তাহলে এখন হাইস্ট কিন্তু আমরা এখন 2টা স্টক আছে, আমরা 2টা শুধু কিনতে পারবো, বুঝছেন? তো এখানে 2টা স্টক দিয়ে আমরা বাই নাও, যেহেতু আমার কাছে 25 টাকা আছে অলরেডি, আমরা সিম্পলি একটা কিনি, একটা কিনে আমি দেখাই আপনাদের এটা কীভাবে কাজ করে। দেখেন এখন কিন্তু এটা অটো আমার কাছে কোড চলে আসবে, এই দেখেন আমাদের কাছে কিন্তু কোড চলে আসছে একদম সেকেন্ডে, যে ইউপিবিটি জেএসজি। আমি কিন্তু 2টা অ্যাড করছিলাম, 2টার মধ্যে যে কোনো একটা কিন্তু আমার কাছে চলে আসছে। এই দেখেন সবার আগে কিন্তু আমরা এটা নয়তো এটা ক্রিয়েট করছিলাম, এই 2টা থেকে একটা, এই যে ইউপিবিডি কিন্তু পরে ক্রিয়েট করছিলাম, আমাদের কাছে ইউপিবিডিটা চলে আসছে। সো এভাবে মেনলি কাজ করে অটোমেটিক মেথডটা। এবং দেখেন এটা আর অ্যাভেলেবেল নাই, কারণ কেন নাই? এটা সোল্ড হয়ে গেছে। অ্যান্ড যদি সোল্ডে যান, তাহলে যা যা সোল্ড করছেন এটা লিস্ট দেখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েশন, এভাবে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনি গিফট কার্ড, আপনার যে কার্ডের যে ইয়া থাকে, কোড থাকে, এইভাবে আপনি অনেকগুলো এরকম ভেরিয়েশনে বাউচারে অ্যাড করতে পারবেন। ওকে, তো প্রোডাক্ট কীভাবে কাজ করে আমি ফুললি আপনাদের দেখাই দিছি, বাউচার কীভাবে কাজ করে, ভেরিয়েশন কীভাবে ক্রিয়েট করতে হয়, প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো তারপর আসি পেমেন্ট সেকশনে। পেমেন্ট সেকশনে আছে ডিপোজিট সেকশন। তো ডিপোজিট সেকশনে ইউজার যা যা ডিপোজিট করবে এখান থেকে দেখতে পারবে, অ্যান্ড এখান থেকে আপনি পেড আনপেডও করতে পারবেন। ওকে, এবং ট্রানজ্যাকশনে ইউজারের ট্রানজ্যাকশনও দেখতে পারবেন এখানে। এই দেখেন এখানে ট্রানজ্যাকশনগুলো এখানে দেখতে পারবেন ইউজারের। আচ্ছা, যত ট্রানজ্যাকশন আছে, যেমন এই যে এখানে দেখেন মাত্র 25 টাকার একটা ট্রানজ্যাকশন, মানে 25 টাকার একটা ইউনিপিন কিনছিলাম। যদি আমি যাই এখানে দেখেন মাই অর্ডার, মাই কোডে দেখলে আপনি ইউনিপিন কোডটা দেখতে পারবেন ডাইরেক্ট। এবং যদি এবং রিডিম করে দেখেন, ডাইরেক্ট রিডিমের ইউআরএলটা এখানে দেওয়া আছে ফ্রি ফায়ারের। এবং মাই অর্ডারে গেলে এই দেখেন আপনার যত অর্ডার আছে সব দেখতে পারবেন এখানে। ওকে, তারপর আপনার আছে হলো এখানে ডিপোজিট অপশন, তো দেখালামই, ট্রানজ্যাকশন অপশনে দেখাইছি। এখন আছে হচ্ছে ইউজার সেকশন। ইউজারে আপনি আপনার ইউজার যত ইউজার আছে আপনি এগুলো সব ইউজার দেখতে পারবেন, ওদের রোল দেখতে পারবেন যে ওরা ইউজার এবং অ্যাডমিন রোলও দেখাচ্ছে।
আপনি চাইলে এডিট করতে পারবেন। অ্যাডমিন রোলটা কখনোই ডিলিট করতে পারবেন না, এটা আপনি চাইলে এডিট করতে পারবেন এবং ওকে রিসেলারও সেট করতে পারবেন। এই ওয়েবসাইটে কিন্তু রিসেলারও রিসেল করতে পারবে, এখানে এরকম সিস্টেমও আছে। ওকে, রিসেলার সিস্টেমও আপনি করতে পারবেন। সো তারপর আসতেছে কুডস অপশন। সো কুডস অপশনটা কি আসলে? এখানে আপনাকে অলরেডি দেখানো হয়েছে যে বাউচার্স, তো বাউচার হচ্ছে এটা কোডের মধ্যেই পড়ে। এই কোডসে আপনি দেখতে পারবেন আপনার কোডস কতগুলো অর্ডার দিচ্ছে, কমপ্লিট কয়টা হয়েছে, এভারেজ প্রাইস কত, প্রফিট কেমন, কে অর্ডার দিচ্ছে, এক্সট্রা এক্সট্রা সব কিছু এখানে দেখতে পারবেন। তো তারপর অপশন আছে হচ্ছে অর্ডার, ওই যে যারা যারা অর্ডার দিবে তাদের দেখাবেন। এখন অর্ডার কেন জিরো দেখাচ্ছে? কারণ ওইটা অটোমেটিক কিন্তু অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে, যার কারণে এখানে আর কোনো অর্ডার দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে জিরো। যদি কোনো পেন্ডিং অর্ডার দেখাতো তাহলে এখানে অর্ডারটা দেখাতো যে একজন অর্ডার দিছে, দুইজন অর্ডার দিছে, এইরকম দেখাতো। আর স্টেটমেন্টস আপনাকে দেখানো হয়েছে, ড্যাশবোর্ডও দেখানো হয়েছে। তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝে গেছেন যে ফুল ওয়েবসাইটটা কীভাবে কাজ করে। কারণ আমি আপনাকে দেখাই দিছি যে আপনার ব্যানার কীভাবে চেঞ্জ করতে হয়, প্রোডাক্ট কীভাবে অ্যাড করা লাগে, হেল্পলাইন কীভাবে চেঞ্জ করা লাগে, এবং এক্সট্রা যেগুলা এখানে অ্যাড দেখানো হয় নাই আমি ওইগুলো একটু দেখাই সিস্টেম সেটিং থেকে। ওকে, সিস্টেম সেটিংয়ে দেখেন এখানে জেনারেল সেটিংটা শুধু দেখাইছি, এরপর আছে কিন্তু মেল সেটিং। এই মেল সেটিংটা হচ্ছে আপনার এসএমটিপি, যেটা দিয়ে মেনলি আপনার ইউজারের কাছে ইমেলগুলো যাবে। ওকে, তো এইগুলো কীভাবে সেট আপ করবেন চলেন ওইটা একটু দেখি। সো এটার জন্য আপনার অবশ্যই সিপ্যানেল অ্যাক্সেস নেওয়া লাগবে, সিপ্যানেল থেকে এসএমটিপিটা সেট করা লাগবে। এটার জন্য আমরা সিম্পলি সার্চ করব ইমেল অ্যাকাউন্টস, এখানে ইমেল অ্যাকাউন্টস পেয়ে যাবেন। সো এখানে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, টপ আপ ইউজার নেম, একটা ইউজার নেম দিয়ে দিবেন টপ আপ, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে কোনো, আমি কপি করলাম এবং ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, হয়ে গেছে। অ্যান্ড তারপর কানেক্টেড ডিভাইস এটাতে ক্লিক করবেন এবং আপনার এই ইনফরমেশনগুলো লাগবে, এবং যে পাসওয়ার্ডটা আমরা সেট করছিলাম ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব, এবং এসএমটিপি ইউজার নেমে এই যে ইউজার নেমটা এটা দেওয়া লাগবে, কপি এবং ইউজার নেম, এবং এখানে ইনকামিং যে সার্ভারটা আসতেছে এবং এটা আমরা এখানে দিয়ে দিব এসএমটিপি হোস্ট নেমে, দুইটা একই থাকে নাম। এরপরে পোর্ট আমাদের দেখেন পোর্ট আছে 465, আমরা এখানে 465 দিয়ে দেবো যেটা অলরেডি আছে, এবং এসএমটিপি ফ্রম অ্যাড্রেস, এই ফ্রম অ্যাড্রেসে যে ইউজার নেমটা আছে এটাই আমরা দিয়ে দেব। হয়ে গেছে। তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব, আমাদের এসএমটিপি সেট আপ শেষ। তারপর আসি আমাদের পেমেন্ট গেটওয়ে সেকশনে। পেমেন্ট গেটওয়ে আমাদের এখানে অ্যাড করা আছে উদ্যোক্তা পে। ওকে, এখন উদ্যোক্তা পের এপিআইকে এবং এপিআই ইউআরএল বসালেই কিন্তু আপনার পেমেন্ট গেটওয়ে কাজ করা শুরু হয়ে যাবে। এরপর আছে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক আপনি নিচে দেখতে পারবেন এই যে ফেসবুক, এরপরে এগুলো দেখতে পারবেন, এগুলো অপশন আপনি যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফেসবুক পেজের ইউআরএল, মেসেঞ্জারের ইউআরএল, আপনার ইমেল অ্যাড্রেস, সাপোর্ট নাম্বার, এরপরে অ্যাড মানির ভিডিও লিঙ্ক, টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক, ব্যাকআপ কোড ভিডিও লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউটিউব চ্যানেল ইউআরএল, এভরিথিং আপনি এখানে অ্যাড করতে পারবেন। থিম সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এটা হচ্ছে থিমের কালার ফুললি আপনি চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি এখন আপনাকে চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন এখানে এখানে কালারটা আমরা দিয়ে দিই কিছুটা এরকম, ব্ল্যাকও দিতে পারেন, আমি কিছুটা এরকম দিচ্ছি থিম কালার, এটা হচ্ছে ফুল থিম কালার, পুরো থিম কালারটা এরকম হয়ে যাবে। আমি যদি এখন রিলোড দেই, এই দেখেন থিমের যে কালারটা আছে, এই যে কালারটা আছে এটা কিন্তু এরকম হয়ে গেছে, এই দেখেন এরকম হয়ে গেছে। এবং এটার সঙ্গে আপনি লোগো কালার, এখানে আপনি লোগো কালারও সেট করে দিতে পারেন। যেমন আমি এখানে কিছু কালার চেঞ্জ করি, যেমন ফুটার কালার আছে, ফুটার কালার কিছুটা এরকম আছে, আপনি ফুটার কালার চাইলে চেঞ্জ করতে পারেন, ফুটার কালার চাইলে এটা দিতে পারেন, এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন। এই দেখেন ফুটার কালার এরকম হয়ে গেছে, দেখছেন সব কিছু কিন্তু চেঞ্জ করা যাবে এখানে। এই ব্ল্যাক হয়ে গেছে, দেখছেন ব্ল্যাক কালার। অ্যান্ড নোটিশ ব্যাকগ্রাউন্ড কালার, যে নোটিশটা থাকে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন।
এটা হচ্ছে নোটিশ কালার হচ্ছে এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা এটা আপনি চাইলে ব্ল্যাক রাখতে পারেন। দেখতেছেন ব্ল্যাক কালার হয়ে গেছে। এরপরে ফুটার ফন্ট কালার, যে ফন্ট কালারটা আছে ফুটারের, এই যে ফুটারের ফন্ট কালার ওইটা চেঞ্জ করতে পারবেন। তারপর নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড কালার ওইটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ফন্ট কালার, লোগো কালার, এভরিথিং আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। সো এখানে থিম কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, থিম কালারটা বেশি একটা ভালো লাগতেছে না। কিছুটা এই কালার দিই, দেখি দিয়ে কেমন লাগে। সেভ চেঞ্জ। আরও অনেক কিছু কালার আছে দেখতেই তো পারছেন, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপাতত আমি এটাই রাখি। তারপর ইউআইডিটা ভাবে যাই, দেখতেছেন এই যে কালারটা, এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সব কালার। ওকে, আই হোপ বুঝতে পারছেন। তারপর আসি আমাদের এসইও, যেটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার এসইও এটা কিন্তু আপনার ভালোভাবে দিতে হবে ডিসক্রিপশন। আপনি আপনার যে সাইটের যে ডিসক্রিপশন কী সেল দেন এটা আপনি ভালোভাবে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন, এবং গেমের টেক, আপনার সাইটের নেম, এভাবে টেকগুলো এখানে লিখে দিবেন। ওকে। আর তারপর আছে আমাদের নোটিশ। নোটিশটা হচ্ছে এই যে এখানে নোটিশটা, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে 24 ঘন্টা ইউনিপিন নিতে পারেন, এটা হচ্ছে ওই নোটিশ, এখানে আপনি দিয়ে দিবেন। টাইটেলও দেওয়া যায় আসলে, বাট টাইটেল এটা আপনার ইচ্ছে, ইউজ করলে করবেন, না করলেও কোনো সমস্যা নাই। এই দেখেন টাইটেল এটা, তো টাইটেল আমি ইউজ নাই করি। সেভ। অ্যান্ড তারপর আছে পিডাব্লিউ এ। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে আপনার সো পিডাব্লিউ এ আইকন এখানে দিতে বলছে। পিডাব্লিউ হচ্ছে ওয়েব অ্যাপ, আপনার ওয়েব অ্যাপ সিস্টেম এখানে করতে পারবেন আসলে। আপনি একটা আইকন দিয়ে দিবেন তাহলে ওয়েব অ্যাপ আইকন হয়ে যাবে, বুঝছেন, ওয়েব অ্যাপ টাইপের হয়ে যাবে আর কি। যাক এটা দরকার নাই আপাতত, আপনি চাইলে চেক করতে পারবেন যে নিজে দেখে। অ্যান্ড এই ছিল অপশন। তো ফুল সেট আমি এখন দেখাই দিছি। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। এবং আপনাদের যদি এই সাইটটা লাগে বা এই স্ক্রিপ্টটা লাগে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।